একটা প্রশ্ন। আপনি কি জানেন, আপনি এখন যে জীবনযাপন করছেন, এটা আপনি নিজেই বেছে নিয়েছেন? না, রাগ করবেন না। আমি বলছি না আপনি ইচ্ছে করে কষ্ট বেছেছেন। আমি বলছি আপনার মন বেছেছে। আপনার অবচেতন মন। ভালো খবর হলো, মন যা বেছেছে, মনটা বদলাতেও পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মনকে নতুনভাবে প্রোগ্রাম করবেন। এমনভাবে যাতে আপনার জীবন আপনার ইচ্ছা মতো চলে। পুরোটা শুনুন, কারণ শেষে যে কথাটা বলবো সেটা আজকের পর থেকে আপনার প্রতিটা সকাল বদলে দেবে। জোসেফ মার্ফি তার বইয়ে একটা অসাধারণ কথা বলেছেন। আপনার বর্তমান অবস্থা আপনার অতীতের চিন্তার ফল, এবং আপনার ভবিষ্যৎ আপনার বর্তমান চিন্তার ফল। একটু ভাবুন, আপনি কি সবসময় ভেবেছেন টাকা কখনো থাকে না? এখন কি টাকা থাকে? আপনি কি সবসময় ভেবেছেন আমার ভাগ্য খারাপ? ভাগ্য কি ভালো হয়েছে? এটা কাকতালীয় না। আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করেছে। কিন্তু এটাই আশার কথা, যদি চিন্তা বদলান, বাস্তবতাও বদলাবে। আজকে থেকে একটাই প্রশ্ন নিজেকে করুন, আমি কি চিন্তা করছি? এই একটা সচেতনতাই পরিবর্তনের শুরু। রংপুরের দুই ভাইয়ের গল্প, রাকিব ও সাকিব। একই মা বাবার সন্তান, একই গ্রামে বড় হয়েছেন, একই স্কুলে পড়েছেন। বাবা দিনমজুর ছিলেন, পরিবারে অভাব ছিল, কিন্তু দুজন দুটো কথা শুনেছিলেন। রাকিব শুনেছিলেন, আমাদের মতো গরিবের ছেলে কিছু করতে পারে না। এই কথা মনে গেঁথে গেল। বড় হয়ে চেষ্টা করলেন, কিন্তু মনে মনে ভাবতেন হবে না, এবং হলো না। সাকিব শুনেছিলেন, এক প্রতিবেশী বলেছিলেন, তুই পারবি, তোর চোখে আগুন আছে। সেই একটা কথা সাকিবের মনে থেকে গেল। বড় হয়ে যখন কষ্ট আসত, মনে করতেন সেই কথা, আমার চোখে আগুন আছে, আমি পারব। আজকে রাকিব সংসার চালাতে কষ্ট করছেন, সাকিব শহরে নিজের ব্যবসা চালাচ্ছেন। একই পরিবার, একই সুযোগ, পার্থক্য শুধু মনের কথা। জোসেফ মার্ফি বলেছেন, দুই মানুষ একই পরিস্থিতিতে থাকতে পারে, কিন্তু ভিন্ন মন নিয়ে। ফলাফল সম্পূর্ণ ভিন্ন। এবার একটা চমকে দেওয়া কথা বলবো। আপনি কি জানেন, অনেক মানুষ লটারি জিতে কয়েক বছরের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যান? কেন? কারণ তাদের অবচেতন মনে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ধারণা ছিল। মনে ছিল, আমি গরিব। টাকা পেলে মন সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। এটাকে বলে ফাইন্যান্সিয়াল থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট যেমন ঘরের তাপমাত্রা নির্দিষ্ট রাখে, অবচেতন মনও তেমন আপনার আর্থিক অবস্থা নির্দিষ্ট রাখে। এই থার্মোস্ট্যাট বদলাতে হবে। কিভাবে? প্রতিদিন নিজেকে বলুন, আমি টাকা আকর্ষণ করি, আমার কাছে টাকা আসে, আমি সমৃদ্ধ। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু সাকিব এটাই করেছিলেন, কামাল এটাই করেছিলেন। এটা কাজ করে। জোসেফ মার্ফি তার বইয়ে অসুস্থতা নিয়ে অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, অনেক অসুস্থতার শিকড় মনে। শরীরের চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসা করুন। বিজ্ঞানও এটা প্রমাণ করেছে। প্লাসিবো এফেক্টের কথা নিশ্চয়ই শুনেছেন। রোগীকে ভুয়া ওষুধ দিলেও সে সুস্থ হয়, কারণ মন বিশ্বাস করেছে আমি সুস্থ হচ্ছি। অবচেতন মন এই বিশ্বাস শরীরে পাঠিয়েছে, শরীর সেই অনুযায়ী কাজ করেছে। তাহলে আজকে থেকে অসুস্থ হলে ওষুধের সাথে বলুন, আমার শরীর সুস্থ হচ্ছে, আমার শরীরে শক্তি আসছে, আমি ভালো হচ্ছি। এটা ওষুধের বিকল্প না, এটা ওষুধের সহযোগী। দুটো মিলিয়ে সুস্থ হওয়া আরও দ্রুত এবার হয়। বলবো অবচেতন মনের সবচেয়ে বড় শত্রুর কথা, ভয়। জোসেফ মার্ফি বলেছেন, ভয় হলো উল্টো দিকে প্রার্থনা করা। আপনি যখন ভয় পান, আসলে আপনি চাইছেন সেটাই হোক। মানে, আমি ব্যর্থ হব ভয় পেলে অবচেতন মন সেদিকে কাজ করে। আমি অসুস্থ হব ভয় পেলে অবচেতন মন সেদিকে কাজ করে। তাহলে সমাধান কি? ভয়ের উল্টো কথা বলুন। ব্যর্থ হব ভয় লাগলে বলুন আমি সফল হব। অসুস্থ হব ভয় লাগলে বলুন আমি সুস্থ থাকব। ভয় আসবে, কিন্তু ভয়কে শেষ কথা বলতে দেবেন না। সাথে সাথে উল্টো ইতিবাচক কথা বলুন। এটাই অবচেতন মনকে সঠিক দিকে রাখার উপায়। এবার একটা গভীর কথা বলবো। বাংলাদেশে আমরা বেশিরভাগই ধার্মিক। আমরা প্রার্থনা করি, দোয়া করি। জোসেফ মার্ফি বলেছেন, সত্যিকারের প্রার্থনা শুধু মুখের কথা না। সত্যিকারের প্রার্থনা হলো মনের গভীর থেকে বিশ্বাস। যখন নামাজে দোয়া করেন, শুধু মুখে না, মন থেকে বিশ্বাস করুন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার জীবন সুন্দর হবে,
আমি সফল হব। এই বিশ্বাসটা অবচেতন মনে গভীরে যায় এবং অবচেতন মন আপনাকে সেই পথে নিয়ে যায়। ধর্ম আর বিজ্ঞান এই একটা জায়গায় একমত, বিশ্বাসের শক্তি অসাধারণ। সেই শক্তি ব্যবহার করুন। এবার বলবো সম্পর্কে কিভাবে অবচেতন মন কাজ করে। আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ যেখানেই যান সবাই ভালোবাসে, আর কিছু মানুষ যেখানেই যান ঝগড়া লাগে? পার্থক্য কোথায়? প্রথম মানুষটার অবচেতন মনে আছে মানুষ আমাকে ভালোবাসে, আমি সবার সাথে ভালো। দ্বিতীয় মানুষটার অবচেতন মনে আছে কেউ আমাকে বোঝে না, সবাই আমার বিরুদ্ধে। আজকে থেকে সম্পর্কে ইতিবাচক কথা বলুন, যে আমার স্ত্রী বা স্বামী আমাকে ভালোবাসেন, আমার সন্তান ভালো, আমার বন্ধুরা বিশ্বস্ত। জোসেফ মার্ফি বলেছেন, আপনি যাকে নিয়ে যা ভাবেন সে সেদিকে যেতে থাকে। ভালো ভাবুন, ভালো পাবেন। এবার বলবো সবচেয়ে শক্তিশালী সময়ের কথা, ঘুমানোর আগের 10 মিনিট। এই সময়ে অবচেতন মনের দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। জোসেফ মার্ফি বলেছেন, ঘুমানোর আগে আপনার মনে যা থাকে সারা রাত অবচেতন মন সেটা নিয়ে কাজ করে এবং সকালে উঠলে আপনি সেই দিকে কাজ করতে থাকেন। তাই ঘুমানোর আগে কোনো ঝগড়া না, কোনো নেতিবাচক খবর না, কোনো দুশ্চিন্তা না, শুধু কৃতজ্ঞতা, ইতিবাচক কল্পনা, সুন্দর স্বপ্নের ভাবনা। এই 10 মিনিট প্রতিদিন 30 দিনে আপনার সকালগুলো বদলে যাবে, আপনার দিনগুলো বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে। এখন দিচ্ছি একটা সম্পূর্ণ দৈনিক রুটিন, যেটা আপনার অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করবে। সকালে উঠেই 5 মিনিট চোখ বন্ধ করুন, বলুন, আজকে একটা সুন্দর দিন, আমি সুস্থ, আমি সুখী, আমার কাছে সুযোগ আসছে। দিনের মধ্যে যখনই নেতিবাচক চিন্তা, থামুন, বলুন না, তারপর ইতিবাচক কথা। বিকেলে 5 মিনিট আপনার স্বপ্নের জীবন কল্পনা করুন, চোখ বন্ধ করে, অনুভব করে। রাতে ঘুমানোর আগে 10 মিনিট আজকের 3টে ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা। তারপর বলুন, আমার অবচেতন মন সারা রাত আমার জন্য কাজ করবে, সকালে আমি আরও ভালো হব। এই রুটিন 21 দিন। রাকিব ও সাকিবের মধ্যে যে পার্থক্য ছিল সেটা এই রুটিনেই তৈরি হয়। ভিডিওর একদম শেষে এসে একটাই, আপনার মনের চাবিকাঠি আপনার হাতে, অন্য কারো হাতে না, পরিস্থিতির হাতে না, ভাগ্যের হাতে না, শুধু আপনার। জোসেফ মার্ফি সারা জীবন একটাই কথা বলেছেন, আপনার অবচেতন মনকে সঠিক নির্দেশ দিন, সে আপনাকে সেই জীবনে নিয়ে যাবে যেটা আপনি চান। সাকিব এটা বিশ্বাস করেছিলেন, কামাল এটা বিশ্বাস করেছিলেন, আপনিও বিশ্বাস করুন। আজকে রাতে ঘুমানোর আগে শুধু এই কথাটা বলুন, আমার অবচেতন মনে অসীম শক্তি আছে, আমার জীবন সুন্দর, আমি সফল, আমি সুখী। এই ভিডিওটা সেই মানুষটাকে পাঠান যে ভাবছেন জীবন বদলানো সম্ভব না। বলুন, তোমার মনেই শক্তি আছে, শুধু ব্যবহার করতে হবে। কমেন্টে লিখুন আপনি আজকে থেকে নিজেকে কোন ইতিবাচক কথাটা বলা শুরু করবেন। আমি পড়ব, উত্তর দেব। অর্থ ও অপচয় চ্যানেলে প্রতি সপ্তাহে আপনার পাশে থাকার চেষ্টা করি। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। ভালো থাকবেন।